গণতন্ত্রের প্রতি অটল রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শেষে সব জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতির উদ্দেশ্য পূরণ হয়নি বলে জানিয়েছেন মির্জা ফখরুল। শফিকুল হকের প্রতিবেদন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানল আর শারীরিক অবস্থা বিবেচনায় গেল কয়েক বছর ধরে বড় পরিসরে না হলেও গুলশানের বাসভবন ফিরোজায় শীর্ষ নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগের থেকে অনেকটা সুস্থ হলেও এবারও বাসভবনেই নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বেগম জিয়া। রাত 8:30টায় সময় নির্ধারণ করা থাকলেও এর আগেই ফিরোজায় প্রবেশ করেন বিএনপির নীতি নির্ধারণী সদস্য সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ঘণ্টাব্যাপী এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। নির্বাচন নিয়ে কি বার্তা সেটি না জানালেও বেগম জিয়া বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কিছুই টেকসই হবে না। গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। আমরা সেই নেত্রীর সঙ্গে আজকে দেখা করেছি। বিশেষ করে দেশবাসীর প্রতি তিনি তার শুভেচ্ছা জানিয়েছেন আর সকলকে তার জন্য, দেশের জন্য দোয়া করতে বলেছেন। এর আগে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের নেতারা ফুল দিয়ে প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেয় সবাই। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। কথা বলেন প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গেও। নির্বাচনের যে সময়ের কথা প্রধান উপদেষ্টা জানিয়েছেন সেটি খুব একটা চিন্তা করে দেওয়া হয়নি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। শফিকুল হক, ৭১, ঢাকা।